আমার তলহা এতটাই অসুস্থ, আমার তলহা অসুস্থতার মধ্যে অত আল্লাহ ডাকে সারা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে পারে। আবার এও হতে পারে আল্লাহ তলহাকে সুস্থ করতে পারেন। তবে তোমার কাছে আমার একটা কথা, যদি আমার তলহা এই অসুস্থ অবস্থা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, আমি নবীকে সর্বপ্রথম মৃত্যুর সংবাদ জানাইবা। আমি নবী এসে আমার প্রিয় সাহাবীটাকে জানাজার নামাজটা পড়াইয়া ওই কবরের মধ্যে ঘুম পাড়াইয়া দিয়ে যাব। আর যদি সুস্থ হয় তাও আমি নবীকে সংবাদ জানাইবা, এবং কি আমি নবীকে তলহাকে একটু সাক্ষাৎ করাইবা, নবীর সঙ্গে সাক্ষাৎ করাইবা। এর নবীর উম্মতের দল এই কথা বলিয়া মায়ার নবী দু জাহানের সরদার এবার মদিনায় চলে গেলেন। কিছুদিন পর তলহার মৃত্যু হয়ে গেল। তলহা মৃত্যুবরণ করলেন। মৃত্যুর আগে তার বাবাকে একটা ওসিয়ত করলেন, এ আমার আব্বা জান, ও বাজান শুনেন, আমার একটা কথা আপনার কাছে বলার দরকার। বাবা গো, আমি যদি দিনের বেলা মরিয়া যাই, আমার নবীকে আমার মৃত্যুর সংবাদটা জানাইবেন। আমার দয়ার নবী, মায়ার নবী আমার বাড়িতে চলে আসবে সাহাবীদের বহর নিয়া। আমি তলহা কি নবী নামাজের জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে ঘুম পাড়িয়া যাবে। আর যদি আমি রাতের বেলা মারা যাই, আমার নবীকে মৃত্যুর সংবাদটা শোনাইবেন না। বলে কেন সন্তান, কেন মৃত্যুর সংবাদ শোনাবো না? বলে আমার নবী উম্মতের পাগল, এত পাগল, উম্মতের পাগল। আমি তলহারও বড় পাগল। আমি তলহার মৃত্যুর সংবাদ শুনে নবী জায়গায় থাকবেন না। আমি তলহাকে মাটি দেওয়ার জন্য, জানাজা পড়াইবার জন্য, কবরে রাখার জন্য আমার বাড়িতে সাহাবীদের বহর নিয়ে ছুটে আসবেন। যদি আমার নবী রাতের বেলা আসে, ওই পাহাড়ের গিরিপথে বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে আক্রমণ যদি করেই ফেলে, হাসরের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, রে তলহা জবাব দাও, আমার দিনের নবী, আমার মায়ার নবী উপরে তোর জন্যই তো ইহুদি বেঈমানেরা আঘাত করেছে। ও বাবা, আমার তখন কোনো উপায় থাকবে না। কাজেই যখন আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আমার নবীকে মৃত্যুর সংবাদ দিবেন না। এই কথা বলিয়া তলহা তার বাবা হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন। তলহা যখন মৃত্যুবরণ করলেন, তার বাবা তাকে দাফন করিয়া দিলেন। একজন সাহাবী মায়ার নবীর কাছে বললেন, ও নবী আমার, আপনি কি জানেন না গো নবী, আপনি কি শুনেন না, আপনার প্রিয় সাহাবী তলহা আজ কয়েকদিন হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার তলহার মৃত্যুর সংবাদ শুনে এত অঝর নয়নে কান্না করে। সাহাবীদের বহর নিয়ে আবার তলহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তলহার বাড়ির মধ্যে এসে তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, কিরে বারা, আমি তো বলেছিলাম আমার তলহা যদি মৃত্যুবরণ করে, আমার তলহার মৃত্যুর সংবাদটা তুমি আমাকে শোনাইবা। কই কই, আমার তলহা দুনিয়াতে বিদায় হয়ে গেল, কিন্তু আমি নবী মৃত্যুর সংবাদটা শুনতে পারলাম না। এর নবীর উম্মতের দল হযরতে তলহার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে নবী আমার, আপনার এই সাহাবী আপনাকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন গো নবী, আপনার সাহাবী আমাকে ওসিয়ত করে, ও আব্বাজান, আমার ওসিয়ত গুলো আপনি রাখবেন। যদি দিনের বেলা আমি মরিয়া যাই, আমার মায়ার নবীকে আমার মৃত্যুর সংবাদটা জানাইবেন। আমার নবী দিনের বেলা আমি তলহার বাড়ির দিকে আসতে ওই পাহাড়ের গিরিপথ আঁকা পাকা পথ দিয়া যখন আমার বাড়ির মধ্যে আসবে, তখন বেঈমানের বাচ্চারা কোনো আক্রমণ করতে পারবে না, দেখে দেখে আসবে। আর যদি আমি রাতের বেলা মরিয়া যাই, আমার মায়ার নবীকে
আমি তলহার মৃত্যুর সংবাদ শোনাইবেন না রে বাবা। বলে কেন? বলে যদি আমার নবী রাতের বেলা আমি তলহার করাইবার জন্য, দাফন কাফন করাইবার জন্য যদি ওই পাহাড়ের গিরিপথে বেঈমান ইহুদির বাচ্চারা আমার নবীর গায়ে আক্রমণ করে, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমি তলহাকে ময়দানে মাশারে আদালতের কাঠগড়া দাঁড় করাইয়া দেয়, আর প্রশ্ন করে তলহা বলো কেন তোমার জন্য আমার নবীর গায়ে এত আঘাত হলো, তখন আমি আমার মাওলা পাকের দরবারে কি জবাব দিব রে আল্লাহ? তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জানাইলেন, মায়ার নবী কান্দে আর বলে, আরে বারা কোথায় রে আমার সেই প্রিয় সাহাবের কবরটা, চলো ওখানে আমাকে নিয়ে যাও। নবীকে তলহার কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আমার মায়ার নবী তলহার কবরের পাশে গিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, ও আরশের মালিক, এই যে ছোট সাহাবী তলহা আমাকে এত পরিমাণ ভালোবাসছে গো আল্লাহ, ওই ছোট্ট সাহাবীর মনে আমি নবীর ভালোবাসা তার অন্তরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কম ছিল না, পরিপূর্ণ 100 থেকে 100 ভালোবেসেছিল সে আমাকে। আল্লাহ আমিও তাকে খুব মোহাব্বত করতাম, ভালোবাসি। আল্লাহ তুমি আমার তলহাকে ক্ষমা করিয়া তোমার রহমতের চাদর দিয়া আবৃত করিয়া লও, বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এতটাই পাগল ছিল আমার নবী, তাই আসুন ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, নবীর চাইতে কাউকে প্রাধান্য দেব না, আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসবো। যতদিন এই জমিনে বেঁচে থাকবো জীবনের চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো, বলেন রাজি আছি কিনা? এর নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এতটাই পাগল ছিলেন, এতটাই পাগল ছিলেন, উম্মতের মায়ায় মায়ায় এখনো রওজায়ে আতহারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, জোরে কোন ঠিক না বেঠিক? ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশেহারা, কোরআন হাদিস এরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
দুরুদ পড় স্মরণ কর, দুরুদ পড় স্মরণ কর প্রথম ঘাটি কাপনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना तलवार बकट हुक नकल मैदाने आसीर तलवार बकट हुक नकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন সালাতুল মাগরিবের নামাজের পর কোরআন ও সুন্নাহ থেকে ও রাসূলের শানে কিছু মূল্যবান কথা বলার মতো শুনবার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন আমরা সকলেই কালিমাতে শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ইমরান এর অর্থ হলো ইমরানের পরিবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের আল ইমরানের এই 31 নম্বর আয়াতে রাসূলের শানে রাসূলকে ভালোবাসা জন্য আল্লাহ তাআলা তাগিদ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন উল হে নবী আমার আপনি উম্মতদেরকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি নবীর অনুসরণ করো ফাত্তাবিউনি ইউহিব্বে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো আমি নবীকেই মানো কুমুল্লাহ তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমাদের পাপগুলো মার্জনা করে দিবেন তোমাদের গুনাহসমূহ ক্ষমা করিয়া দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময় এর নবীর উম্মতের দল মায়ার নবী যে হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন قال النبي صلى الله عليه وآله وسلم رسول الله صلى الله عليه وسلم فرمان لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী বলেন এ উম্মতের দল ততক্ষণ পর্যন্ত কোন উম্মত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এবং কি নিজের জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না এর নবীর উম্মতের দল খুব খেয়াল করবেন আল্লাহ পাক নবীকে ভালোবাসার মাপকাঠি দিয়া দিলেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার নবীর অনুসরণ করো তবেই আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দিব এবার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল করুণাময় দয়াময় এর নবীর উম্মতের দল মায়ার নবী বলেন কোন উম্মত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত মায়ার নবী বলেন খাঁটি মুমিন নিজেকে দাবি করা যাবে না খাঁটি ঈমানদার নিজেকে দাবি করা যাবে না এর নবীর উম্মতের দল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীর পাশে বসা একজন ব্যক্তি এসে আমার মায়া নবীকে বলতেছে ও নবী আমার কিয়ামত কখন হবে যদি একটু জানাইয়া দিতেন মায়ার নবী বলে কেন কিয়ামতের জন্য তুমি কি এমন আমল করেছো কি এমন ইবাদত বندگی করেছো কি এমন দান খয়রাত করে নেক আমলের ধনভাণ্ডার তুমি জমাইছো ওই ব্যক্তি বলে ও পয়গম্বর আমার তেমন কোন নেক আমল নাই তেমন কোন আমল করতে পারি নাই তেমন কোন নেক আমলের ধনভাণ্ডার জমাইতে পারি নাই তবে আমার জীবনে আমার সবচেয়ে বড় একটা সম্পদ আছে সম্পদ আর তা হলো আমি আমার জীবনের চাইতে বেশি আমি আমার আল্লাহকে এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি মায়ার নবী বলেন তুমি দুনিয়া এবং আখিরাতে তার সাথে থাকবে যাকে তুমি দুনিয়ায় মোহাব্বত করবে বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল
মায়ার নবী জানাইয়া দিলেন, দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবাসবা, যাকে মোহাব্বত করবা, হাসরের ময়দানে তুমি তার সঙ্গেই থাকবা। তাহলে নবী জানাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, যদি দুনিয়ায় কোনো ব্যক্তি, কোনো যুবক, কোনো আল্লাহর বান্দা, কোনো খেলোয়াড়কে ভালোবাসে, যদি সে হিন্দু হোক অথবা বিধর্মী হোক অথবা দিনের লাইনে হোক, মুসলমান হোক, যাই হোক না কেন, নবীর হাদিস জানাইয়া দেয়, যেই ব্যক্তি যাকে দুনিয়ায় বেশি মহাব্বত করবে, যার সঙ্গে চলবে, মহাব্বত করবে, ভালোবাসবে, তার সঙ্গে দুনিয়া ও আখিরাতেই থাকবে। তাহলে একজন মুমিন দুনিয়ার জমিনে সবচাইতে বেশি আল্লাহকে এবং তার রাসূলকে মহাব্বত করবে। যেরকম ঠিক না বেঠি? এর নবীর উম্মতের দল, মায়ার নবী বলে, শুধু তাই নয় উম্মত, যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামার মধ্যে 10 বার তার উপরে রহমত দান করিয়া দিবেন এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে মাফ করিয়া দিবেন। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে আমার নবীকে ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি মায়ার নবীকে ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন! হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আমি নবীজির পার্শ্বে দাঁড়ানো, নবীজির পার্শ্বে অর্থাৎ আমরা একই সাথে, এমন সময় মায়ার নবী হযরতের ওমরের হাত ধরে আছে, ওমর নবীর সঙ্গে হাঁটতেছে, সামনে কথা বলতেছেন। এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত ওমর মায়ার নবীকে বলে, নবী আমার, ও নবী আমার, আমি আমার আত্মীয় স্বজন যত কিছু আছে গো নবী, শুধু আমার জীবনকে বেঁধে রেখে বাকি সবকিছুর চাইতে বেশি আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। মায়ার নবী বলে, ওমর, ওই সত্তার কসমকে বলতেছি, যেই সত্তার কুদরতের হাতে আমি মুহাম্মদের প্রাণ, আমি নবীর প্রাণ, ওই সত্তার কসমকে বললাম, এরে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ না তুমি তোমার জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবা। আমিরুল মুমিনিন হযরত ওমর এবার নবীর সামনে কসম খেয়ে বলে, ওগো নবী আমার, এবার আল্লাহর কসম খেয়ে বলে, আমি আমার জীবনের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। নবী ডাক দিয়ে বলে, ওমর, এবার তুমি খাঁটি মুমিন হয়েছো, এইবার তোমার ঈমান পরিপূর্ণতা অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, শুধু তাই নয়, ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মহব্বত করতেন, নিজের পিতা মাতাকে পর্যন্ত নবীর জন্য ভুলিয়া গেছেন। ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীর দরবারে আসা যাওয়া করতেন। তিনি প্রতিদিন নবীকে দেখতেন এবং তার বয়ান শুনতেন, নসিহত শুনতেন। এত সুন্দর, এত মজা। ছোট্ট সাহাবী আমার নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আরে নবীর উম্মতের দল, প্রতিদিন হযরতে তালহা তার বাবার সঙ্গে নবীর দরবারে আসা যাওয়া করে। একদিন খেয়াল করিয়া দেখে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে সবক নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এবার তালহা বলে, মনে মনে চিন্তা করে, আজকে যদি নবী আমাকে
সবক না দেয় আমি এখান থেকে কোথাও যাব না। এই ভেবে তিনি তার বাবার সঙ্গে না গিয়া নবীর দরবারে বসে রইলেন। সকল সাহাবীরা চলে গেল, যখন বয়ান শেষ হয়ে গেল সকল সাহাবীরা চলে গেল, কিন্তু তলহা যান নাই। নবী আমার তলহাকে দেখে বলে, তলহা কেন যাও না? বলে, নবী আমার আমি আজকে দরবার থেকে যাব না, আমি আপনার কাছ থেকে লড়বো না। বলে, কেন যাবা না? এবার তলহা জানাইয়া দেয়, ও পয়গম্বর আমি কি করে যাব? আপনি আমার বাবাকে সবক দিয়া দিলেন গো নবী, আমি তলহাকে সবক দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমি তলহাকে সবক না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাব না। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ এই ছোট্ট সাহাবী নবীকে ভালোবাসে। এখনো খানা চিনে নাই, নামাজ চিনে নাই, রোজা চিনে নাই, অথচ আমার নবীকে কিভাবে ভালোবাসতে হয় এটা চিনে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, মায়ার নবীর পাশে ছোট্ট সাহাবী তলহা বসা। নবী তলহাকে পরীক্ষা করবেন। আরে তলহা শুনো, তুমি কি আমি নবীকে এতটাই ভালোবাসো? বলে, হ্যাঁ আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসাটা পরীক্ষা করার জন্য নবীর খঞ্জরটা, তলোয়ারটা তলহার হাতে দিয়া বলে, এ তলহা যাও যাও, আমি নবী আদেশ করলাম তুমি তোমার বাবার গর্দানটাকে কেটে আমার কাছে নিয়ে আসো। তলহা নবীর তরবারি হাতে পাওয়ার পর সোজা একটা দৌড় মারলেন। নবীও তরবারি দিয়া বসে থাকেন নাই, তলহার পিছনে পিছনে রওনা হয়ে গেলেন। তলহা তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপরে যখন তরবারি ধরলেন, নবী আমার ডেকে বলে, তলহা সাবধান, তরবারি নামাও, আমি তোমাকে পরীক্ষা নিয়েছি, তুমি আমার পরীক্ষা পাশ করেছো। এ তলহা, আমি নবী তো এই জন্য আসি নাই, আল্লাহ তোমাকে এই জন্য পাঠায় নাই যে বাবা এবং সন্তানের মাধ্যমে শত্রুতা তৈরি করে দিব। আমি নবী এই জন্য দুনিয়ার জমিনে আসলাম, আমি নবী আসলাম বাবা সন্তানের মাঝে মহব্বতের বন্ধন বাড়াইয়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তরবারিটা এক পাশে রাখিয়া মায়ার নবী হযরত তলহাকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন, আদর করিয়া সবক দিয়া দিলেন। সবক দিয়া এবার হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া এবার নবী বলতেছে, রে বারা, আমার ছোট্ট সাহাবীটাকে তুমি দেখে রাখবা। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে বাড়িতে চলে গেলেন, নবীও মদিনায় চলে গেলেন। কিছুদিন পর তলহা এমন অসুস্থ হয়ে গেল, কিন্তু নবী জানেন না। একজন সাহাবী বলে, ও নবী আমার, আপনি কি জানেন না? বলে, কি হে সাহাবী, কি বলতে চাও বলে বলো। বলে, আপনার মুহাব্বতের আদরের ছোট সাহাবীটা মারাত্মক ভাবে অসুস্থ, এত বেশি অসুস্থ বিছানা থেকে পর্যন্ত উঠতে পারেন নাই গো নবী। নবী বলে, হ্যাঁ সাহাবী, কেন আগে বলো নাই? বলে, আমি তো জানি না, আমি তো জানি আপনি তো তার অসুস্থতার খবর শুনছেন, অথচ নবী জানেন না। যেই মাত্র তলহার অসুস্থতার কথা শুনলেন, সাহাবীদের বহর নিয়া তলহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তলহা বিছানা থেকে দেখতেছে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদের বহর নিয়া কাফেলা নিয়া তলহার বাড়ির দিকে তলহাকে দেখার জন্য আসতেছেন। তলহা বিছানা থেকে উঠতে চেয়েছেন, এতটাই অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন নাই। আহারে, আমার নবী আমার বাড়িতে আমার কাছে চলে আসছে, অথচ আমি বিছানা থেকে উঠতে পারে নাই। বিছানা থেকে তলহা উঠার চেষ্টা করতেছেন, কিন্তু উঠতে পারেন নাই। মায়ার নবী ডাক দিয়া বলে, তলহা, বিছানা থেকে উঠার প্রয়োজন নাই রে তলহা, আমি নবী তোমার পাশে হাজির, তুমি টেনশন করিও না। নবী আমার তলহাকে দেখে আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক,
আমার তলহাকে পরিপূর্ণ সেবা দান করেন আল্লাহ। এইভাবে দোয়া করিয়া করিয়া আল্লাহ তাআলার কাছে তলহার জন্য দোয়া করিয়া এবার তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রে বারা, একটু এদিকে আসো। তলহার কাছ থেকে নবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দূরে নিয়া এবার হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রে বারা, আমার তলহা এতটাই অসুস্থ, আমার তলহাই অসুস্থতার মধ্যে অত আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে পারে। আবার এও হতে পারে আল্লাহ তলহাকে সুস্থ করতে পারেন। তবে তোমার কাছে আমার একটা কথা, যদি আমার তলহা এই অসুস্থ অবস্থা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মৃত্যু বরণ করে, আমি নবীকে সর্বপ্রথম মৃত্যুর সংবাদ জানাইবা। আমি নবী এসে আমার প্রিয় সাহাবীটাকে জানাজার নামাজটা পড়াইয়া ওই কবরের মধ্যে ঘুম পাড়াইয়া দিয়ে যাব। আর যদি সুস্থ হয় তাও আমি নবীকে সংবাদ জানাইবা, এবং কি আমি নবীকে তলহাকে একটু সাক্ষাৎ করাইবা, নবীর সঙ্গে সাক্ষাৎ করাইবা। এর নবীর উম্মতের দল এই কথা বলিয়া মায়ার নবী দু জাহানের সরদার এবার মদিনায় চলে গেলেন। কিছুদিন পর তলহার মৃত্যু হয়ে গেল। তলহা মৃত্যুবরণ করলেন। মৃত্যুর আগে তার বাবাকে একটা ওসিয়ত করলেন, এ আমার আব্বা জান, ও বাজার শুনেন, আমার একটা কথা আপনার কাছে বলার দরকার। বাবা গো, আমি যদি দিনের বেলা মরিয়া যাই, আমার নবীকে আমার মৃত্যুর সংবাদটা জানাইবেন। আমার দয়ার নবী, মায়ার নবী আমার বাড়িতে চলে আসবে সাহাবীদের বহর নিয়া। আমি তলহা কি নবী নামাজের জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে ঘুম পাড়িয়া যাবে। আর যদি আমি রাতের বেলা মারা যাই, আমার নবীকে মৃত্যুর সংবাদটা শোনাইবেন না। বলে, কেন সন্তান, কেন মৃত্যুর সংবাদ শোনাবো না? বলে, আমার নবী উম্মতের পাগল, এত পাগল, উম্মতের পাগল। আমি তলহারও বড় পাগল। আমি তলহার মৃত্যুর সংবাদ শুনে নবী জায়গায় থাকবেন না। আমি তলহাকে মাটি দেওয়ার জন্য, জানাজা পড়াইবার জন্য, কবরে রাখার জন্য আমার বাড়িতে সাহাবীদের বহর নিয়ে ছুটে আসবেন। যদি আমার নবী রাতের বেলা আসে, ওই পাহাড়ের গিরিপথে বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে আক্রমণ যদি করেই ফেলে, হাসরের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, তলহা জবাব দাও, আমার দিনের নবী, আমার মায়ার নবী উপরে তোর জন্যই তো ইহুদি বেঈমানের আঘাত করেছে। ও বাবা, আমার তখন কোনো উপায় থাকবে না। কাজেই যখন আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আমার নবীকে মৃত্যুর সংবাদ দিবেন না। এই কথা বলিয়া তলহা তার বাবা হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন। তলহা যখন মৃত্যুবরণ করলেন, তার বাবা তাকে দাফন করিয়া দিলেন। একজন সাহাবী মায়ার নবীর কাছে বললেন, ও নবী আমার, আপনি কি জানেন না গো নবী, আপনি কি শুনেন না, আপনার প্রিয় সাহাবী তলহা আজ কয়েকদিন হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার তলহার মৃত্যুর সংবাদ শুনে এত অঝর নয়নে কান্না করে সাহাবীদের বহর নিয়ে আবার তলহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তলহার বাড়ির মধ্যে এসে তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, কিরে বারা, আমি তো বলেছিলাম আমার তলহা যদি মৃত্যুবরণ করে, আমার তলহার মৃত্যুর সংবাদটা তুমি আমাকে শোনাইবা। কই কই, আমার তলহা দুনিয়াতে বিদায় হয়ে গেল, কিন্তু আমি নবী মৃত্যুর সংবাদটা শুনতে পারলাম না। এর নবীর উম্মতের দল হযরতে তলহার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবী আমার, আপনার এই সাহাবী আপনাকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন গো নবী, আপনার সাহাবী আমাকে ওসিয়ত করে, ও আব্বাজান, আমার ওসিয়ত গুলো আপনি রাখবেন। যদি দিনের বেলা আমি মরিয়া যাই, আমার মায়ার নবীকে আমার মৃত্যুর সংবাদটা জানাইবেন। আমার নবী
দিনের বেলা আমি তলহার বাড়ির দিকে আসতে ওই পাহাড়ের গিরিপথ আঁকা পাকা পথ দিয়া যখন আমার বাড়ির মধ্যে আসবে, তখন বেঈমানের বাচ্চারা কোনো আক্রমণ করতে পারবে না, দেখে দেখে আসবে। আর যদি আমি রাতের বেলা মরিয়া যাই, আমার মায়ার নবীকে আমি তলহার মৃত্যুর সংবাদ শোনাইবেন না রে বাবা। বলে কেন? বলে যদি আমার নবী রাতের বেলা আমি তলহার করাইবার জন্য, দাফন কাফন করাইবার জন্য যদি ওই পাহাড়ের গিরিপথে বেঈমান ইহুদির বাচ্চারা আমার নবীর গায়ে আক্রমণ করে, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমি তলহাকে ময়দানে মাশারে আদালতের কাঠগড়া দাঁড় করাইয়া দেয়, আর প্রশ্ন করে তলহা বলো কেন তোমার জন্য আমার নবীর গায়ে এত আঘাত হলো, তখন আমি আমার মাওলা পাকের দরবারে কি জবাব দিব রে আল্লাহ? তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জানাইলেন, মায়ার নবী কান্দে আর বলে, আরে বারা কোথায় রে আমার সেই প্রিয় সাহাবের কবরটা, চলো ওখানে আমাকে নিয়ে যাও। নবীকে তলহার কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আমার মায়ার নবী তলহার কবরের পাশে গিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, ও আরশের মালিক, এই যে ছোট্ট সাহাবী তলহা আমাকে এত পরিমাণ ভালোবাসছে গো আল্লাহ, ওই ছোট্ট সাহাবীর মনে আমি নবীর ভালোবাসা তার অন্তরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কম ছিল না, পরিপূর্ণ 100 থেকে 100 ভালোবাসেছিল সে আমাকে। আল্লাহ আমিও তাকে খুব মোহাব্বত করতাম, ভালোবাসি। আল্লাহ তুমি আমার তলহাকে ক্ষমা করিয়া তোমার রহমতের চাদর দিয়া আবৃত করিয়া লও, বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এতটাই পাগল ছিল আমার নবী, তাই আসুন ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, নবীর চাইতে কাউকে প্রাধান্য দেব না, আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসবো। যতদিন এই জমিনে বেঁচে থাকবো জীবনের চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো, বলেন রাজি আছি কিনা? এর নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এতটাই পাগল ছিলেন, উম্মতের মায়ায় মায়ায় এখনো রওজায়ে আতহারে শুয়ে শুয়ে উম্মতি বলে কান্দে, জোরে কোন ঠিক না বেঠিক? ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, কোরআন হাদিস এরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম ঘাটি কাপনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলার কাছে এবার ওয়াদা করে নেই যে আল্লাহ ওয়াদা করলাম জমিনে যদি যতদিন বেঁচে থাকি ভালো যদি বাঁচতে হয় তোমাকে এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। আল্লাহ আমাদের ওয়াদা কবুল করে নেন, বলেন আমিন।